সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শাহরিয়ার সিয়াম। তোমরা যারা এবছর বিভিন্ন মেডিকেল কলেজে দরিদ্র মেধা কোঠায় পড়াশোনা করতে চাচ্ছ বা আগ্রহী আছো, তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া, দরিদ্র মেধাবী কোঠায় আবেদন করতে হলে কি কি শর্ত আমার পূরণ করতে হবে, আর দরিদ্র মেধা কোটাতে আমি আবেদন করলে যদি সিলেক্টেড না হয় সেক্ষেত্রে সাধারণ কোটাতে পড়াশোনা করতে পারবো কি না। তো আজকের এই ভিডিওতে আমি একটু ডিটেল জানানোর চেষ্টা করব। আমরা জানি যে বিভিন্ন যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে সরকার নির্ধারিত 5% সিট থাকবে দরিদ্র মেধাবী স্টুডেন্টদের জন্য। এই দরিদ্র মেধাবী স্টুডেন্টরা সম্পূর্ণ বিনামূল্যে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারে। এই মেডিকেল কলেজগুলোতে বা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে দরিদ্র মেধা কোটায় কারা আসলে চান্স পায়? প্রথমত, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মেধা তালিকায় প্রথম দিকে থাকে এবং যারা দারিদ্রতার সনদপত্র বা প্রমাণপত্র তারা প্রোভাইড করতে পারে, তারাই এই লিস্টের জন্য অ্যাপ্লিকেবল। যদিও যে কেউ পাশ করলেই এটা অ্যাপ্লাই করতে পারবে, বাট সিলেকশনের ক্ষেত্রে যেহেতু 5% সিট, অর্থাৎ 100টা সিট হলে সেখানে 5জন মাত্র এই দরিদ্র মেধা কোটায় পড়াশোনার সুযোগ পায়। সো এখানে একটা কম্পিটিশন কাজ করে। এখন অনলাইনের থ্রুতে আবেদনের ভিত্তিতে এটা সিলেকশন হয়, যেহেতু আরও ট্রান্সপারেন্ট ওয়েতে এটা হচ্ছে। সো এখানে ম্যানুয়ালি করার এগুলো সিলেক্ট করার কোনো সুযোগ নেই। অটোমেটিক্যালি তোমার সিরিয়াল অনুযায়ী এগুলো বিভিন্ন মেডিকেল কলেজে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন সেই অনুযায়ী তোমরা যদি মেধা তালিকায় প্রথম সারিতে থাকো, প্রথম দিকে থাকো, দেখা যাচ্ছে যে 6-7 হাজারের মধ্যে থাকো, সেই ক্ষেত্রে একটা প্রবল চান্স থাকে এই মেধা কোটাতে চান্স পাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো যে এই মেধা কোটাতে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে? 1 নম্বর, শিক্ষার্থীকে অবশ্যই এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাশ করতে হবে। আর দ্বিতীয় কথা হইল, অসচ্ছল হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। যদি অসচ্ছল হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ভর্তি বাতিল হতে পারে। আর একবার ভর্তি বাতিল হলে সে সাধারণ মেধা কোটাতে বা সাধারণ স্টুডেন্ট হিসাবে টাকা পয়সা দিয়েও প্রাইভেট মেডিকেল কলেজ আর ভর্তি হওয়ার সুযোগ পাবে না। এখন অভিভাবকদের ক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্ট প্রোভাইড করা লাগে আমি একটু সেই বিষয় নিয়ে কথা বলি। সেটা হলো, শিক্ষার্থীদের অভিভাবকদের অবশ্যই বার্ষিক আয়, স্থাবর অস্থাবর যে সয় সম্পত্তি আছে এইগুলো একটা স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। ইভেন নোটারি পাবলিক সার্টিফিকেট, ব্যাংকের যত হিসাবপত্র আছে সেইগুলো সাবমিট করার প্রয়োজন পড়বে। হ্যাঁ, তারপরে যদি কোনো শিক্ষার্থী তারা কোনো আশ্রয়ন প্রকল্প, সরকারি কোনো বরাদ্দ এ ধরনের বিষয়গুলো পেয়ে থাকে, তারও প্রমাণপত্র সেখানে প্রোভাইড করতে পারবে। যদি কোনো শিক্ষার্থী এতিম হয় বা তাদের অভিভাবক স্বামী পরিত্যক্তা হয়, বিধবা হয় বা প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রেও আমাদের এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করার প্রয়োজন হতে পারে। ইউনিয়ন পরিষদ থেকে জীবিকা উপার্জনকারীর, সেটা যদি দিনমজুর হয়, সেই প্রত্যয়নটাও স্থানীয় প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করতে হবে। যদি এই অভিভাবকরা বা স্টুডেন্ট দুর্গম এলাকায় থাকে বা দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়ে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নও তার প্রয়োজন হবে। যদি কোনো শিক্ষার্থীর পিতামাতা সরকারি চাকরিজীবী হয়, সেই ক্ষেত্রে তাদের বেতন স্কেল যদি 17 থেকে 20তম গ্রেডের মধ্যে হয়, তাদের বার্ষিক যে বেতনের বিবরণী, ব্যাংক হিসাব, পেনশনের বিবরণী এইগুলো প্রোভাইড করার প্রয়োজন পড়বে। অর্থাৎ তোমরা যারা দরিদ্র মেধা কোটায় আবেদন করতে চাচ্ছ, তারা প্রাথমিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকো যে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হবে। যদি তোমাদের এইসব ইনফরমেশন প্রোভাইড করতে না পারো, সেক্ষেত্রে তোমাদের ভর্তি কিন্তু বাতিল হতে পারে। তাই তোমরা অবশ্যই অবশ্যই এই ইনফরমেশনগুলো, তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে এই ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ না করে, তাহলে দরিদ্র মেধা কোটায় তোমরা আবেদন করো না। যদি আবেদন করে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসাবে আর নতুন করে তোমার ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। সো যাদের প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে
এবং আর্থিকভাবে সচ্ছল তাদের আর মেধা কোঠায় আবেদন করার প্রয়োজন নাই। বাট যাদের আর্থিক অসচ্ছলতার প্রমাণ দেখাতে পারবা, তোমরা এই দরিদ্র মেধা কোটায় আবেদন করতে পারো। ধন্যবাদ সবাইকে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশনগুলো তোমরা জানতে পেরেছো। আরও কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে তোমরা নক করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, কিংবা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।